ইজিপস ব্যবহার করে বিক্রয় টার্নওভার, স্টক এবং লাভ কিভাবে নিয়ন্ত্রণ করবেন তা দেখানো এই ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রোগ্রামটি শুরু করতে ডেস্কটপে শর্টকাটে ডাবল ক্লিক করুন। আপনি পাসওয়ার্ড প্রবেশ করিয়ে অথবা বারকোড কার্ড স্ক্যান করে ইজিপসে লগ ইন করতে পারেন। এটি কঠিন পাসওয়ার্ডের ব্যবহার দূর করে। ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড হল 1234। প্রোগ্রামটি বিক্রয় স্ক্রিনে খুলবে। আইটেমগুলি যোগ করতে বা সম্পাদনা করতে বা প্রতিবেদন দেখতে আপনি ব্যাক অফিসের মাধ্যমে এটি করেন। আসুন এটি সহজ রাখি। বারকোড ক্ষেত্রে পণ্যের একটি বারকোড থাকে। আপনি বারকোড ক্ষেত্রে সেই বারকোডটি স্ক্যান করতে পারেন। বিকল্পভাবে আপনি আপনার জন্য বারকোড নম্বর তৈরি করতে ইসিফস ব্যবহার করতে পারেন, যা পরে প্রিন্ট করা যেতে পারে। প্রদর্শনের স্বার্থে আসুন বারকোড তৈরি করি। ভ্যাট বা ট্যাক্স ব্যতীত আপনার কস্ট প্রাইস লিখুন। ভ্যাট বা ট্যাক্স সহ আপনার বিক্রয় মূল্য লিখুন। ভ্যাট বা করের হার নির্বাচন করুন। সরবরাহকারী এবং বিভাগ দ্বারা সহজ পিওএস গ্রুপ আইটেমগুলি, এবং এটি আইটেম বিক্রয় প্রতিবেদনের উদ্দেশ্যে এবং স্টক অন হ্যান্ড রিপোর্টিংয়ের উদ্দেশ্যে। সরবরাহকারী সম্পাদনা করতে নতুন সম্পাদনা বোতামে ক্লিক করুন, প্রাসঙ্গিক বিবরণ লিখুন এবং তারপর রেকর্ডটি সংরক্ষণ এবং আপডেট করুন। একই যুক্তি বিভাগের ক্ষেত্রেও প্রযোজ্য। একটি নির্দিষ্ট আইটেম স্টক ভ্যালুতে স্টক প্রবেশ করতে পরিমাণ লিখুন, স্টকে যোগ করুন, ক্লিক করুন। আমাদের কাছে এই ধরনের 200টি জিনিস মজুদ আছে। আসুন এই রেকর্ডটি সংরক্ষণ এবং আপডেট করি এবং বারকোডটি মুদ্রণ করা যাক। প্রদর্শনের স্বার্থে আমরা কেবল এটি রসিদ প্রিন্টারে মুদ্রণ করতে যাচ্ছি। আসুন আমরা সেই আইটেমটি বিক্রয় পয়েন্টে বিক্রি করি। আসুন আবার লগ ইন করা যাক। 1 2 3 4। আমরা যে বারকোডটি প্রিন্ট করেছি তা স্ক্যান করা যাক। ওখানে আছে। আসুন নগদ মাধ্যমে এই বিক্রয়টি চূড়ান্ত করা যাক। যদি আপনি টাচস্ক্রিন ব্যবহার করেন, তাহলে আপনি কেবল ক্যাশ বোতামটি স্পর্শ করতে পারেন অথবা মাউস ব্যবহার করে ক্যাশ বোতামটি ক্লিক করতে পারেন, অথবা আপনি কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারেন, যা নগদের জন্য প্লাস। ধরা যাক তারা আমাদের 5-0টি দিয়েছে। এটি আপনাকে খুচরো দেখাবে, রসিদটি মুদ্রিত হবে এবং নগদ ড্রয়ারটি খুলবে। আসুন আরেকটি বিক্রয় করা যাক। আবার কোক বেজে উঠুন। এবার আমরা আইটেমের পরিমাণ পরিবর্তন করব। এটি করার জন্য হয় আইটেমটি স্পর্শ করুন বা ক্লিক করুন, প্রাসঙ্গিক পরিমাণটি প্রবেশ করুন এবং আসুন কোনো আইটেম তালিকাভুক্ত করে কোনো আইটেম বিক্রি করি। আর এবার কার্ডের মাধ্যমে পেমেন্ট নেওয়া যাক। এটি করার জন্য হয় কার্ড বোতামটি স্পর্শ করুন বা কার্ড বোতামটি ক্লিক করুন এবং কার্ড বিক্রয়ের জন্য একটি মান প্রবেশ করি। রসিদটি মুদ্রিত হবে এবং নগদ ড্রয়ারটি খুলবে। সিস্টেমটি ক্যাশ আপ করার জন্য আপনি ক্যাশ আপ রিপোর্ট, টার্নওভার রিপোর্টের মাধ্যমে এটি করেন। আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে মোট 20টি র্যান্ড এবং একটি কার্ড মোট 75 রয়েছে, একটি ব্যাংকযোগ্য মোট 95 র্যান্ড। যেহেতু আমরা প্রদর্শনীটি সহজ রাখছি, আমরা এটিকে উপেক্ষা করব এবং কেবল নিচের দিকে রসিদগুলি দেখব। এটি হল প্রথম রসিদ নম্বর, তারিখ এবং সময়, এবং শেষ রসিদ নম্বর, তারিখ এবং সময়। দিনের জন্য টাকা তুলতে ক্লিয়ার সেলস বোতামে ক্লিক করুন। এটি বিক্রয় পরিষ্কার করবে যাতে আপনি পরের দিনের জন্য ট্রেড করতে পারেন। তুমি দেখতে পাচ্ছ এটা স্পষ্ট। আসুন ব্যাক অফিসে গিয়ে রিপোর্টিং দেখে নেওয়া যাক। প্রথমেই রিপোর্ট, আইটেম সেলস রিপোর্টে ক্লিক করুন। আইটেম বিক্রয় প্রতিবেদনগুলি আপনার পছন্দের যেকোনো তারিখের পরিসর অনুসারে গোষ্ঠীভুক্ত করা যেতে পারে। প্রদর্শনের জন্য আমি আজকের তারিখটি ব্যবহার করব। এই প্রতিবেদনটি বিভাগ এবং সরবরাহকারী দ্বারাও গ্রুপ করা যেতে পারে। তো চলুন কোকের দিকে তাকানো যাক। আমাদের বিক্রয়মূল্য ছিল 20 র্যান্ড, আমাদের ক্রয়মূল্য ছিল 5 র্যান্ড 20। আমরা যে পরিমাণ বিক্রি করেছি তা 4টি ছিল। আমাদের মোট খরচ ছিল 20 র্যান্ড 80 সেন্ট। মোট বিক্রয় ছিল 6957 এবং আমাদের লাভ ছিল 4877। এই পরিসংখ্যানগুলিতে পণ্যটি ভ্যাটযোগ্য হলে ভ্যাট গণনা অন্তর্ভুক্ত। এই পরিসংখ্যানগুলি তারপর প্রতিবেদনের নিচে সংক্ষিপ্ত করা হয় অথবা এবং পর্দা নিচে। এই প্রতিবেদনটি একটি A4 প্রিন্টারে মুদ্রণ করা যেতে পারে বা এক্সেলে রপ্তানি করা যেতে পারে। আসুন সেই প্রতিবেদনটি বন্ধ করি এবং আসুন হাতে থাকা স্টকটি দেখি। এটি স্টক অন হ্যান্ড রিপোর্ট সরবরাহকারী দ্বারা দেখা যেতে পারে।
সুতরাং আমরা যদি দেখি আমরা যে পণ্যটি প্রবেশ করেছি কোক খরচ ৫ রান ২০। আমাদের কাছে এর মধ্যে ১-৬টি রয়েছে, এগুলি কোক সাথে। এই শেষবারের মতো স্টকটি সামঞ্জস্য করা হয়েছিল, এই শেষবারের মতো স্টকটি বিক্রি করা হয়েছিল। এটি বর্তমান স্টক খরচ, এটি সম্ভাব্য বিক্রয় মূল্য এবং এটি সম্ভাব্য মুনাফা। সমস্ত তথ্য রিপোর্টের নিচে স্ক্রিনের নিচে সংক্ষিপ্ত করা আছে। এই প্রতিবেদনটি তারপরে এক্সেলে মুদ্রিত বা রফতানি করা যেতে পারে। এভাবেই আপনি ইজিপিওএস দিয়ে টার্নওভার, স্টক এবং মুনাফা নিয়ন্ত্রণ করেন।